আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা অসীম ধারা নিয়ে কথা বলবো এবং অসীম ধারা যেহেতু তুলনামূলক একটা ছোট টপিক, তাই এই একটা ভিডিওর মধ্যে আমরা বেসিক এবং এক্সক্লুশন যেগুলো আছে সেগুলো সলভ করে ফেলবো। তো এখানে আমাদের একটা ব্যাপার আগের থেকে জানা থাকা লাগবে, সেটা হলো যে অনেক সময় আমাদের অসীম ধারা এইভাবে দেওয়া থাকে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস এরকম বলে, এবং বলার পরে বলে যে এই ধারাটার 6টি পদের যোগফল ক্যালকুলেট করেন। তো যখন আপনাকে বললো যে 6টা পদের যোগফল ক্যালকুলেট করতে হবে, তখন কিন্তু তারা এই ধারাটাকে লিমিট করে ফেলছে অলরেডি। তো যেহেতু লিমিট করে ফেলছে, তো তখন কিন্তু এই ধারাটাকে আমরা আর অসীম ধারা হিসাবে চিন্তা করতে পারবো না, তখন এটা কিন্তু সসীম ধারা। তো অসীম ধারার মধ্যে ওইগুলাই যাবে বা ওই প্রবলেমগুলোকে আমরা অসীম ধারা হিসাবে চিন্তা করতে পারবো যেগুলোর জন্য এরকম কোনো লিমিটেশন নাই। এটা একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হলো যে যদি আমাদের গুণোত্তর ধারা সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকে, তো সেই ক্ষেত্রে অসীম ধারার যে টপিকটা সেটা আমাদের জন্য খুবই ইজি। গুণোত্তর ধারার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, আমি ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে রাখবো। তো এবার চলেন আমাদের আলাপ আলোচনা আমরা শুরু করি। অসীম ধারার ক্ষেত্রে ব্যাপারটা হলো যে যদি আমাদের কাছে এরকম একটা অসীম ধারা থাকে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস, তো এইটার তো আসলে যোগফল কত হবে সেটা কেউ জানে না, কারণ এটা কুইজে শেষ হয়েছে সেটা কেউই বলতে পারে না। তো এই কারণেই সব অসীম ধারারই আসলে যোগফল ক্যালকুলেট করা পসিবল না। অসীম ধারার যোগফল শুধুমাত্র একটা নির্দিষ্ট কন্ডিশনেই পসিবল। সেই কন্ডিশনটা হইল এইটা, যদি আমাদের আর এর ভ্যালু 1 এর চাইতে ছোট হয়, বা আমরা চাইলে এভাবে বলতে পারি যে আর এর ভ্যালুটা -1 এর চাইতে বড় এবং 1 এর চাইতে ছোট, শুধুমাত্র এই কন্ডিশনে অসীম ধারার যোগফল ক্যালকুলেট করা সম্ভব। আর এই কন্ডিশনটা যদি মিট করে, তো সেই ক্ষেত্রে অসীম ধারার যোগফল নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর এই যে বক্সটা, এটা আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত যে বইটা আছে সেখান থেকে কপি করছি। এই কথাগুলো আমি প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি, বা যেখানে বলার সুযোগ হয় সেখানেই বলি। সেটা হলো যে এই স্লাইডটা আমি নবম দশম শ্রেণীর গণিত বই থেকে কপি করছি, হায়ার ম্যাথ বই থেকে কপি করছি। তো এগুলা বলার পিছনে রিজন এইটাই যে আপনাদেরকে এই জিনিসটা বোঝানো যে আমাদের যে রুট, সেই রুটটা আসলে নবম দশম শ্রেণীর যে গণিত বই সেখানেই আছে। বাজারে প্রচলিত যতই ফ্যান্সি বই থাকুক না কেন, আপনি যদি সত্যি সত্যি ম্যাথে ভালো করতে চান বা আসলেই বুঝে বুঝে যদি আপনি ম্যাথ সলভ করতে চান, তো সেক্ষেত্রে আপনার নবম দশম শ্রেণীর যে বই আছে, ম্যাথ বই পার্টিকুলারলি, তো ওইখানে আপনাকে যেতেই হবে। আচ্ছা, যাই হোক না কেন, এই যে সমষ্টি, এই সমষ্টিকে অনেক সময় অসীমতক সমষ্টি বলা হয়। যেহেতু অসীম ধারার সমষ্টি আমরা নির্ণয় করতেছি, এই কারণে এই সমষ্টিটাকে মাঝে মধ্যে অসীমতক সমষ্টিও বলা হয়ে থাকে। তো আচ্ছা, আমাদের কোন কন্ডিশন লাগবে সেটার সাথে আমরা পরিচিত হইলাম, এবং কোন সূত্রের মাধ্যমে আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করব সেটার সাথেও পরিচিত হইলাম। এখন আমরা কিছু এমনিতে নর্মাল কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো তার মধ্যে আমরা এই স্লাইডের যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো আসলে পার্টিকুলারলি যদি প্র্যাকটিস করি এবং যদি বুঝতে পারি, সেক্ষেত্রে আমি আশা করি বিগত সালগুলোতে যে চাকরির পরীক্ষায় কোশ্চেনগুলো আসছে সেগুলো অনেকটাই আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো এখানে যেটা বলা আছে সেটা হলো প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। আচ্ছা, তো তাহলে যদি থাকে এই কথাটা কেন বললো? এই কথাটা বলছে এই কারণেই যে আমরা একটু আগে একটা কন্ডিশন দেখলাম, যে এই কন্ডিশন যদি মিট করে তাহলেই শুধুমাত্র সমষ্টি নির্ণয় করা সম্ভব। যদি এই কন্ডিশন মিট না করে, তো তাহলে অসীম ধারার সমষ্টি নির্ণয় করা পসিবল না। তো এই জন্য আমাদের এই প্রত্যেকটা অঙ্কের জন্য সবার আগে আমাদের আর এর ভ্যালুটা কেমন, সেটা কি এই কন্ডিশনটাকে মিট করতেছে কিনা সেটা চেক করতে হবে। তো আর এর ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে সেটা আপনারা জানেন। সেটা হলো পরের পদকে আমরা আগের পদ দিয়ে ভাগ করে থাকি সাধারণত। তো এইখানে আমি দেখতেছি হাফ, এইটা হলো আমার পরের পদ, তাকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা আবার পাবো হাফ। সেটা কিন্তু এই কন্ডিশনটাকে মিট করতেছে। তো তাহলে আমাদের এই যে ক নাম্বার প্রবলেমটা আছে, এটার জন্য আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারবো। আর সেটার জন্য সূত্রটা কি ছিল? সেটার জন্য সূত্রটা ছিল s = a / 1 - r, এই যে এই সূত্রটা। তো চলেন আমরা এই যে অঙ্কটা আছে তার জন্য s = a / 1 - r এটার মধ্যে মানগুলা বসাই। তো তাহলে a এর ভ্যালু কি? a এর ভ্যালু হলো প্রথম পদ 1 - r এর ভ্যালু কত? r এর ভ্যালু হলো হাফ। তো আমরা যদি 1 এর থেকে হাফ মাইনাস করি তাহলে আমরা পাবো হাফ, এখানে থাকলো 1, আর এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো 2। তো তাহলে ক নাম্বার যে প্রশ্নটা আছে তার জন্য আমাদের অ্যান্সার হবে 2। এরপর খ নাম্বার যে কোশ্চেনটা আছে সেটার জন্য আমরা যদি একইভাবে অ্যাপ্রোচ করি, যে আমাদের পরের পদটা হলো -2/5²। তো তাহলে -2/5², এটা হলো আমার পরের পদ, আর আগের পদ হলো 1/5। তো তাহলে এটাকে আমরা ভাগ করব 1/5 দিয়ে। তো তাহলে -2/5²
ইন্টু 5/1, এইটাকে যদি আমরা এটাতে কাটি তো তাহলে আমরা পাবো 5। তো এখান থেকে আমরা পাইতেছি -2/5। তো আর এর ভ্যালু আমরা যেটা পাইলাম সেটা কি এই কন্ডিশনটাকে মিট করতেছে? হ্যাঁ, মিট করতেছে। তো তাহলে ওই তো একই ব্যাপার, s ইকুয়াল a/1 - r। এই সূত্রের মধ্যে যদি আমরা মান বসাই তাহলে আমরা এই যে অসীম ধারাটা আছে তার জন্য সমষ্টি পেয়ে যাব। তো হোপফুলি এইটুকু আপনারা ক্যালকুলেট করতে পারবেন। একই ব্যাপার গ নাম্বারের জন্য, পরের পদ হলো 2, আগের পদ হলো 8। তো তাহলে আমরা 2 কে 8 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো 1/4। সেইটা এই কন্ডিশনকে মিট করবে। এই কন্ডিশনকে মিট করলে তো তাহলে এইটারও অসীম ত্বক সমষ্টি নির্ণয় করা সম্ভব, আর সেটার ক্ষেত্রেও সূত্রটা হলো এইটা। এইখানে আমরা দেখতেছি যে পরের পদ হলো 2, আগের পদ হলো 1। তো তাহলে 2/1 ইকুয়াল হলো 2। এইটা কিন্তু আমাদের এই যে শর্তটা আছে এই শর্তটাকে মিট করে না, কারণ আর এর ভ্যালু 1 এর চাইতে ছোট হওয়া লাগবে। আমরা দেখতেছি যে আর এর ভ্যালু আসলে 1 এর চাইতে বড়। তো তাহলে এই যে ঘ নাম্বার যে কোশ্চেনটা আছে এটার জন্য কোনো অসীম ত্বক সমষ্টি নির্ণয় করা সম্ভব না। একইভাবে ও নাম্বারটাও যদি আপনারা চেষ্টা করেন, আশা করি এটার সলিউশন আপনারা বের করতে পারবেন। এইগুলা ছিল আমাদের প্র্যাকটিস অংশ। এইগুলা যদি আপনারা বইয়ের থেকে প্র্যাকটিস করতে চান তাহলে আপনারা হায়ার ম্যাথ বই যে আছে সেইটার 7 নাম্বার অধ্যায়ের উদাহরণগুলো যদি আপনারা খুঁজেন তো উদাহরণের কোনো একটা জায়গায় এই যে অংশটা সেটা আপনারা পেয়ে যাবেন, অথবা চ্যাপ্টারের মধ্যে যদি খুঁজেন তো তাহলে চ্যাপ্টারের মধ্যেও এই একটা অংশ থাকার কথা। তো এবার আমরা এক্সকুশন বিগত সালগুলোতে যেগুলো আসছে সেদিকে একটু নজর দিব। তো এখানে আমরা দেখতেছি 41তম প্রিলিমিনারিতে একটা কোশ্চেন আসছিল, সেটা হলো এই যে একটা ধারা দেয়া আছে এটার অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে। তো হ্যাঁ, আমাদের প্রথমে আর এর ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে। তো আর এর ভ্যালুর জন্য আমরা কি করি, পরের পদ ডিভাইডেড বাই আগের পদ। তাহলে পরের পদ হলো 0.0012 ডিভাইডেড বাই 0.12। তো এটাকে সিম্পলিফাই করলে আসলে যেটা হবে সেটা হলো 0.01। তো এটা কিন্তু আমাদের এই যে -1 স্মলার দেন আর স্মলার দেন 1 এই কন্ডিশনকে মিট করতেছে। তো তাহলে এটার অসীম ত্বক সমষ্টি নির্ণয় করা সম্ভব, আর সেটার জন্য সূত্রটা হলো s ইকুয়াল a/1 - r। তো এখানে আমরা সিম্পলি মানগুলো বসাই দিব। সেটা হলো 0.12 1 -0.001 -0.01। তো এইখান থেকে খুব সহজেই লেখা যায় 0.12 ডিভাইডেড বাই 0.99। তো এইখান থেকে যদি আমি দশমিকগুলোকে উঠায় দিই তাহলে আমি পাবো 12 বা 12 ডিভাইডেড বাই 99। এটাকে আমরা চাইলে 3 দিয়ে কাটাকাটি করতে পারি। তো তাহলে এখানে হবে আমাদের 4, এখানে হবে 11। তো তাহলে 4 ডিভাইডেড বাই 11 হলো আমাদের এই যে প্রবলেমটা আছে তার জন্য সলিউশন। এরপরের যে কোশ্চেনটা আছে সেটাও আসলে সিমিলার টাইপের একটা কোশ্চেন। এখানে আমরা আর এর ভ্যালু বের করব। পরের পদ হলো 0.09 ডিভাইডেড বাই 0.9। এটাকে যদি আমরা অঙ্ক করি তাহলে আমরা পাবো 0.1, এবং ওই তো এস এর যে সূত্রটা আছে এইটার মধ্যে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলেই আমরা এই যে কোশ্চেনটা আছে তার জন্য সলিউশন পেয়ে যাব। এরপরের যে কোশ্চেনটা আছে সেটাও আসলে সিমিলার একটা কোশ্চেন। এই যে এটা হলো পরের পদ ডিভাইডেড বাই আগের পদ, আমরা আগে দেখব কত হয়। -1/6 তাকে আমরা ভাগ করব 1/4 দিয়ে। তো তাহলে -1/6 ইন্টু 4/1 যদি আমরা কাটি তাহলে আমরা পাবো 3, এখানে পাবো 2। তো তাহলে -2/3 এইটা হলো আমাদের আর এর ভ্যালু। এরপরে s ইকুয়াল a/1 - r। এখানে যদি আমরা মানগুলো বসাই, এর মান হলো 1/4 1 -2/3। এটা হলো আমাদের আর এর ভ্যালু। তাহলে এখান থেকে খুব সহজে লেখা যায় 1/4 1 + 2/3। এখান থেকে খুব সহজে লেখা যায় 1/4, আর এখানে হবে 5/3। এটাকে যদি আমরা এখন সিম্পলিফাই করি 1/4 ইন্টু 3/5, তাহলেই আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত যে উত্তর সেটা পেয়ে যাব। তো এটাই হবে আমাদের এই যে কোশ্চেনটা আছে তার জন্য সলিউশন। তো আপনাদের কাছে অবশ্যই জব সলিউশন বই আছে। আপনারা যদি অসীম ধারার থেকে কি কি কোশ্চেন বিগত সালগুলোতে আসছে সেগুলো যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে মোটামুটি এতক্ষণ যেগুলো নিয়ে কথা হইলো তো এইগুলার থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই আসছে। তো এর বাইরে আরো কোনো কোশ্চেন আসা পসিবল কিনা, পসিবিলিটি সবসময়ই থাকে। আমরা ইদানিং দেখতেছি আমাদের বিসিএস লেভেলের যে কোশ্চেনগুলো হয় সেগুলোর মধ্যে অনেক ধরনের উল্টাপাল্টা ব্যাপার স্যাপার আর কি আসতেছে। তবে নর্মালি এতদিন পর্যন্ত যেই কোশ্চেনগুলো আসছে সেই অনুযায়ী যদি হিসাব করা হয় তো তাহলে এর বাইরে কোশ্চেন আসলে দেওয়ার কথা না। অ্যাকচুয়ালি অসীম ধারার যে বেসিক ব্যাপার স্যাপার সেইগুলা এবং অসীম ধারার যে কোশ্চেন যেগুলা এতদিন পর্যন্ত আসছে সেগুলা আসলে খুব বেশি একটা ডিফারেন্স নাই, মানে অনেক ডিপ ব্যাপার স্যাপার এখানে আসলে ওইরকম নাই। তবে রিটেনের ক্ষেত্রে একটা কোশ্চেন এসে থাকে, সেটা উদাহরণের মধ্যে আছে। সেই কোশ্চেনটা যদি রিটেনের ব্যাপারে আমি ভিডিও বানাই সেটার ব্যাপারে বিস্তারিত আলাপ করা যাবে, কিন্তু এখন যেহেতু এই ভিডিওটা মূলত প্রিলিমিনারিকে সেন্টারে রেখে আমি বানাইতেছি
তো সেজন্য এইখানে ওই কোশ্চেনটা নিয়ে আসলে আলাপ করতেছি না। তো হোপফুলি সামনের কোনো একটা ভিডিওতে সেটা নিয়ে আলাপ করার সুযোগ আমার হবে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।